ধর্মনগর উপনির্বাচন ঘিরে চরম উত্তেজনা। এরই মাঝে মহিলাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে বড়সড় সম্মেলনের আয়োজন করলো বিজেপি। ত্রিপুরার পাহাড়ি এডিসি নির্বাচন যেমন তুঙ্গে, তেমনই সমতলের ধর্মনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বুধবার ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় শক্তি স্বরূপা সম্মেলন। শত শত মহিলার উপস্থিতিতে কার্যত উপচে পড়ে সভাস্থল, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচেতক কল্যাণী রায়, নির্বাচনী প্রভারী মিথিলেশ কুমার তিওয়ারি, বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, এই উপনির্বাচনে মাতৃশক্তির জনসমর্থনই জয়ের প্রধান চাবিকাঠি। মহিলাদের বিপুল অংশগ্রহণকে সেই শক্তির প্রতিফলন বলে ব্যাখ্যা করা হয়। মহিলা ভোট ব্যাংককে সামনে রেখে বিজেপির এই শক্তি প্রদর্শন নির্বাচনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর। এত কথা কেন হচ্ছে? এটা তো বাজার না, এটা তো হলঘর। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানিত জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত শক্তি স্বরূপা আশীর্বাদ যাত্রা, এই বিশেষ মহতী অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী, ওনার ধর্মপত্নী সমাজসেবী শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন এবং নমস্কার। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই বিশ্বে যা কিছু চিরসৃষ্ট কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, last 4.5 year जों जोंनि PTADC जोंनि लिमिटेड फान्डनि बिथिङाव फानो जों लखरावनि बागै जे सामो गाहाम तांनानै नै जातियाव माने बिथिङाव लखराव नगनाय जा अमहाय जों सामो ताङै मामोन न निरावनो सायखोनारावनो जोंनि इन्डास्ट्रिज डिपार्टमेन्ट